আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাচ্ছি এনএম বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওটি তৈরি করেছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করছি কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা বিষয় নিয়ে। সাইবার অপরাধ। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে, যার মাধ্যমে তথ্যের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। নিচে কিছু সাইবার অপরাধ উল্লেখ করা হলো: হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, ডিডস অ্যাটাক, কম্পিউটার ম্যালওয়্যার। আমরা সংক্ষিপ্তভাবে অপরাধগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। হ্যাকিং সাধারণত অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করা অথবা তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে। হ্যাকিং বৈধ ও অবৈধ হতে পারে। যেমন ইউএনআইএক্স সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার রয়েছে। এদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে ক্র্যাকার ও বলে। অবৈধ হ্যাকার বা ক্র্যাকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি অথবা নষ্ট করে দেয়। এদের কাছে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার সিস্টেমের দুর্বলতা খুব সহজে খুঁজে বের করে পাসওয়ার্ড জেনে ফেলে, ফলে সহজে ক্ষতি সাধন করতে পারে। এদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলে। ব্রুট ফোর্স অ্যাটাক। বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া এবং ইমেইল অ্যাকাউন্ট, এমনকি অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসও অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং ওইগুলো নিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে। মাঝে মাঝে তারা সফলও হয় এবং সফল হলে তারা ওই ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে। ওই চুরি করা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। এটি এক ধরনের সাইবার আক্রমণ, যা অবশ্যই একটি গুরুতর সাইবার অপরাধ। এই ধরনের সাইবার হামলা ব্রুট ফোর্স অ্যাটাক নামে পরিচিত। ডেটা ইন্টারসেপশন। ডেটা ইন্টারসেপশন হচ্ছে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করতে পারে। এই চুরি হবার প্রক্রিয়াটি ডেটা ইন্টারসেপশন নামে পরিচিত। সাধারণত সফটওয়্যার বা অ্যাপস এ এন্ড টু এন্ড ডেটা এনক্রিপশন করা থাকলে মধ্যবর্তী কারো পক্ষে তথ্য, মেসেজ, ছবি, ভিডিও, ভয়েস, কল রেকর্ড, ডকুমেন্ট ইত্যাদি চুরি করা অসম্ভব হয়ে যায়। এনক্রিপশন হলো মেসেজ, ডেটা বা তথ্যকে এনকোড করার এমন একটি বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে পারে না। এর ফলে অনুমোদনহীনদের কাছে মেসেজ, ডেটা বা তথ্য দুর্বোধ্য হয়ে থাকে। ডিডস আক্রমণ। ডিডস আক্রমণ বলতে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডস আক্রমণ হলো একই সময়ে একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে আক্রমণ করা। ডিডস আক্রমণে একাধিক কম্পিউটার বা ডিভাইস
কোনো ওয়েবসাইট বা অনলাইন সেবাকে প্রচুর পরিমাণ ট্রাফিকের সাথে প্লাবিত করতে ব্যবহৃত হয়, যার ফলে এটি ধীরগতির হয়ে যায় বা ক্রাশ হয়ে যায়। এর উদ্দেশ্য হলো সিস্টেমটিকে মহাবিশিষ্ট করা, যাতে প্রকৃত ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস বা ব্যবহার করতে না পারে। কম্পিউটার ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালিসিয়াস সফটওয়্যার এর সংক্ষিপ্ত রূপ। ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট অথবা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে এমন সফটওয়্যারকে ম্যালওয়্যার বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সাইবার অপরাধের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, ডিডস অ্যাটাক, কম্পিউটার ম্যালওয়্যার নিয়ে আলোচনা করলাম। তোমাদের জন্য কুইজ। 1. হ্যাকিং কয় ধরনের হতে পারে? ক 1 ধরনের, খ 2 ধরনের, গ 3 ধরনের, ঘ 4 ধরনের। চটপট সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে দাও। সঠিক উত্তর হবে খ 2 ধরনের। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকে সেগুলোকে কি বলে? ক হ্যাকিং, খ ডিজিটাল প্রতারণা, গ সাইবার অপরাধ, ঘ টপোলজি। উত্তর হবে গ সাইবার অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও ক্লাস দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে এবং আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের কাছে শেয়ার করবে, যাতে তোমরা সহজেই আমার আপলোডকৃত ভিডিওগুলো পেতে পারো। এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে প্রবেশ করে যে ধরনের ভিডিও প্রয়োজন সেখান থেকে দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।